নবী আল্লাহ, আমাকে আপনি বলুন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যে তোমার মৃত্যু এমন অবস্থায় আসুক যেন তোমার জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকে। এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি হায়াত এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এত সহজ না। যে ব্যক্তি হায়াতের জিন্দিগিতে জিকির করবে না আর মৃত্যুর সময় তার মুখের থেকে জিকির বের হবে, এটা হয় নাকি? হ্যাঁ, চরমনের হাজারো 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 মুরিদ, হাজারো মুজাহিদ আমাদের কাছে সাক্ষী আছে, প্রমাণ আছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে মাওলার জিকির জারি হয়ে গেছে। আর তুমি শুধু গিবা শেখায়তের মধ্যেই আছো চরমনে। এদের তো হাজারো ভুরি ভুরি দলিল যে যার শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, এর তো একটা দলিল পাওয়া গেছে ডাইরেক্ট। তোমার অবস্থা কি বলো? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা, আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা। এই জিকির করতে করতে, আল্লাহ স্মরণ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অথচ তোমার আমার মধ্যে জিকির নেই, তোলামাদের মধ্যে জিকির নেই, ওলামাদের মধ্যে জিকির নেই। স্কুলের ছাত্ররা বাড়িতে যায় চাটকি চারা মারতে মারতে, গল্প করতে করতে, নায়ক নায়িকাদের কিচ্ছা কাহিনী বলতে বলতে, খেলার খবর নিতে নিতে। যদি বলি ভাই আজকে বাড়িতে যাবা 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বা, বলে হুজুর এটা তো আমাদের কাজ না, এটা হলো মোল্লা মৌলবীদের কাজ। যদি বলি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম আজকে 100 বার পড়বা, বলে হুজুর আমি তো মোল্লা না, আমি তো কলেজে পড়ি, এটা তো মাদ্রাসার ছাত্রদের কাজ। ভাগ করে ফেলাইস কাজকে, ভাগ করে ফেলাইস। যদি বলি ভাই তুমি টুপি পরো না কেন, বলে হুজুর আমি তো কলেজে পড়ি, ডাইরেক্ট উত্তর। তার মানে কলেজে পড়া মানে টুপি মাথায় দেওয়া লাগে না। যদি বলি ভাই দাড়ি রাখো না কেন, বলে হুজুর আমি তো ইউনিভার্সিটির ছাত্র, তার মানে ইউনিভার্সিটিতে পড়লে তার দাড়ি রাখতে হয় না। বলবে তুমি নামাজ পড়ো না কেন, হুজুর আমি তো আওয়ামী লীগ করি। বলে ভাই কি তুই রোজা রাখোস না কেন, আমি হুজুর বিএনপি করি, আমি বিএনপি করি হুজুর। বলে কি তুই হজ করস না কেন, আমি হুজুর 800 মুরিদ দিয়েছি। তুই বিপর্দা কেন, হুজুর আমি তো মাইজ ভান্ডারে যাই। আমি কথাটা কেউ হেউ প্রত্যেপূর্ণ করার জন্য বলতেছি না। কিরে ভাই তুই দাঁড়িয়ে আসছস কেন, হুজুর আমি তো আলিয়ায় পড়ি। তোর মাথার মধ্যে এত বড় চুল কেন, হুজুর আমি তো এবার মেট্রিক পরীক্ষা দেবো আইলিয়ার থেকে, এর জন্য আমার মাথার মধ্যে বড় বড় চুল। তোর গায়ের মধ্যে ছোট জামা কেন, হুজুর আমি অমুক জায়গায় পড়ি। কিরে ভাই তুই সুন্দর পাগড়ি পরা, টুপি মাথায় দেওয়া, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, অল্প বয়সে ঘটনা কি, হুজুর আমি তো কমই মাদ্রাসায় পড়ি, আমি চরমনায় মুরিদ হইছি। কি আমলকে কাজকে কি ভাই একমত না আপনার দ্বিমত? কিরে ভাই তুমি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য চেষ্টা করো না কেন, আমি তো অমুক জায়গার মুরিদ, এটা তো আমার কাজ না। কিরে ভাই তুই বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য পাগল হয়ে গেছো কেন, মৌলবী মানুষ পাগল হয়ে গেছিস কেন? আমার দলই তো বিএনপি, আমি যেখানেই পড়ি না কেন আর পড়াই না কেন সব ভাগ করে ফেলাইস। আসলে আমরা এক না ভাগ, আমাদের মধ্যে ভাগ আছে না এক আছি? আমরা ভাগ আছি কিন্তু সিরিয়াস হলো এক। বিশ্বাস হয় না? আমরা এক না ভিন্ন? কথা বলেন না কেন? আপনার আল্লাহ আমার আল্লাহ এক না ভিন্ন? আপনার কোরআন আমার কোরআন, আপনার নবী আমার নবী, আপনার কেবলা আমার কেবলা, আপনার কবর আমার কবর, আপনার কিয়ামত আমার কিয়ামত, আপনার মিজান আমার মিজান, আপনার পুসরাত আমার পুসরাত, আপনার প্রশ্ন মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, একই প্রশ্ন। যদি একই প্রশ্ন হয় তা পড়াশোনা তো একই হবে, একই সাবজেক্ট হবে।
আওয়ামী লীগের প্রশ্ন ভিন্ন, বিএনপির প্রশ্ন অন্য, জাতীয় পার্টির প্রশ্ন ভিন্ন, কলেজ ইউনিভার্সিটির প্রশ্ন ভিন্ন। তোমার মাথার মধ্যে ঢুকাইছে কে? প্রথমে এই প্রশ্নের জবাব দাও আমাকে, এই প্রশ্নের জবাব আগে দাও, তারপর সামনে কদম বাড়াও। সবই তুই এক। তা যদি একই হয় আমি টুপি পরবো কেন? আমি আজকে টুপি পরবো না, তুমি টুপি ছাড়ছো কেন? এই প্রশ্নের জবাব দাও। যদি একই হয় আমিও দাড়ি রাখবো না, আজকে দাড়ি কাটবো, তুমি দাড়ি কাটছো কেন আমাকে বলো। যদি একই হয় তুমি খ্রিস্টানদের পোশাক ধরছো কেন, আমি মদিনার পোশাক ধরবো কেন? আমি বাদ দেবো আজকে, কারণটা কি? যদি একই হয় তা তুমি কার্ল মার্কস, মাউসুদ্দিন, আব্রাহাম লিঙ্কনের আদর্শ নীতি পালন করার জন্য মরিয়া হয়ে রাখছো কেন? ঘটনা কি? আমি কেন মদিনাওয়ালার আদর্শ পালন করতে যাব? আমিও বাদ দেবো আজকের থেকে, দরকার নাই মদিনাওয়ালার আদর্শ। তুমি পারো, আমি পারি না, ঘটনাটা কি বুঝলাম না কিছু। তুমি বেপরদা চলে আড্ডা মারো মেয়েদের সাথে, আমার মারতে অসুবিধা কোথায়? আমি মারবো না কেন? তুমি ঘুষ খাও, সুদ খাও, আমি বারণ করবো কেন? আমিও খাবো আজকের থেকে, কারণটা কি? আহা, সব মনে হয় ভাগ হয়ে গেছে। আমরা এটা সব চরমনায় মুজাহিদদের উপরে, এসব দায় দায়িত্ব চরমনায় হুজুরদের। এ মনে হয় যেন আল্লাহ এবং রসুল, কোরআন ও হাদিস তাদের জন্য নাজিল হয়েছে, এটা আমাদের জন্য নাজিল হয়নি। ভাগ করে ফেলিস। আজকে আলেমদের মাথার মধ্যে অবস্থা রাখি, উলামায়ে কেরামের মাথার মধ্যে কি ঢুকছে? ওলামায়ে হিন্দ কা শানদার মাজি, ওলামায়ে হিন্দ কা শানদার মাজির মুসান্নিফ 4 জিলদের কিতাব, বর্তমানে 2 জিলদে বের হয়েছে। এই কিতাবের একেবারে শেষের দিকে মুসান্নিফ লিখে 200 বছর ব্রিটিশ শোষণ করার পরে আমাদের ক্ষতিটা কি হয়েছে, কি ক্ষতিটা করছে? যদি প্রশ্ন করি ব্রিটিশ আমাদের কি ক্ষতি করছে, আপনারা বলবেন 80,000 আলেমদেরকে মেরে ফেলছে, শহীদ করে ফেলছে, বিশাল ক্ষতি। যদি প্রশ্ন করেন আর কি ক্ষতি, আপনারা বলবেন হুজুর বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধূলিসাৎ করছে। যদি বলে আর কি ক্ষতি, বলবেন দিল্লির মধ্যে 1,000 মাদ্রাসাকে ধূলিসাৎ করছে। যদি বলবেন আর কি ক্ষতি, চাকরি চট থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। সমস্ত আলেম হিজরত করতে বাধ্য হয়েছে, বহুত মানুষকে পোড়াইয়া মারছে, এই ক্ষতি করছে। কিন্তু ওলামা শানদার, ওলামা হেনকা শানদার মাজির মুসান্নিফ এই ক্ষতিগুলিকেও বড় ক্ষতি বলেন নাই, তিনি এর চেয়ে বড় একটা ক্ষতির কথা বলছেন। সেটা কি, ব্যাপারটা কি? তিনি কি বলেন? 200 বছর পর্যন্ত ব্রিটিশ আমাদের মাথার মধ্যে আস্তে আস্তে ডিফাইয়া একটা জিনিস ঢুকাতে সক্ষম হয়েছে। সেই জিনিসটা কি? আমার এই কাজ সিয়াসাত মুক্ত, আমার এই কাজ রাজনীতি মুক্ত, আমার বয়ান রাজনীতি মুক্ত, আমার পীর মুরিদি রাজনীতি মুক্ত, আমার দল রাজনীতি মুক্ত, আমার প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত। এটা কে ঢুকাইছে? হ্যাঁ, আপনি বলবেন হুজুর এটা ব্রিটিশ ঢুকায় কিভাবে? বরং এটা তো বুজুর্গের আলামত। বুজুর্গি বা ওলিউত্তর বড় আলামত হলো রাজনীতি মুক্ত জীবন করা। এই পচা গান্দা এই সমস্ত কাজে যে জড়ায় সে তো আল্লাহর ওলি না, সে তো দিনদার না, নেককার না, সে তো নবীর খাঁটি উম্মত না, এটা তো পচা জিনিস। আর আপনি বলতেছেন ব্রিটিশ এটা মাথার মধ্যে ঢুকাইছে, এটা কিভাবে সম্ভব? কি উল্টে না ভাই? বরং আমি তো পীর সাহেব গর্বের সাথে বলি আমি রাজনীতি করি না, আমি আলেম সাহেব গর্বের সাথে করি, আমি এটা পছন্দ করি না। আর আপনি বলতেছেন এই খ্রিস্টান মাথার মধ্যে ঢুকাইছে, গণনা কি? এই যে সবচেয়ে বড় ক্ষতি, এটা কেমন কথা হলো? কি বিশাল প্রশ্ন না ভাই? পুরো উল্টা না ব্যাপারটা? দেখবেন আমি বুঝালে আপনার সবাই আমার সাথে সায় দেবেন, হুজুর ঘটনা তো তাই, এতদিন তো খেয়াল করি নাই, ঘটনা তো তাই, এতদিন খেয়াল করি নাই। দেখেন এত আলেম শহীদ হয়ে গেছে 80,000,
এখন পাক উপমহাদেশে 80 লক্ষের উপরে আলেম আছে, কোটি কোটি আলেম আছে, যা ক্ষতি হয়ে গেছে আবার পূরণ হয়ে গেছে। হাজারো মাদ্রাসা ধ্বংস করছে, তার চেয়ে লক্ষ লক্ষ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে। হাজারো ক্ষতি করছে, তার চেয়ে আমাদের মাল সম্পত্তি আরো অনেক বেড়ে গেছে। লেকিন স্থায়ীভাবে যে ক্ষতিটা করছে সেটা হলো এই, আমি সিয়াসাত মুক্ত। তার মানে আমাদের গলার মধ্যে গোলামির একটা রশি লাগাই দিয়ে গেছে। জিনজি কিসের? গোলামির। মুসলমানের বাচ্চা জীবনভর আমার গোলামি করবে। আমি ব্রিটিশের মাথা দিয়ে কাজ করি। আমি চিন্তা করি 200 বছর পর কি হবে, আর তোরা চিন্তা করে কালকে কি হবে। আমি তোদের মাথার মধ্যে এমন এক জিনিস ঢুকাই দিয়ে গেছি যে জীবনভর গোলামি করবি। সেটা কি? দেখেন, রাজনীতি করতে করতে মানুষ কি হয়? রাজা হয়। কথা বলেন না কেন? রাজনীতি করতে করতে যে রাজনীতি করে সে, আর যে রাজনীতি করে না সে প্রজা হয়। কি কথা বলেন না কেন? যে রাজনীতি করে সে বাদশা, আর যে রাজনীতি করে না, কথা বলেন না কেন? গোটা দুনিয়ার ইতিহাসটা কি? যে রাজনীতি করে আর যে রাজনীতি করে না। তাই মুসলমানের গোষ্ঠী, ওলামায়ে কেরামের গোষ্ঠী, তোকে জীবনভর প্রজা বানাবো, গোলাম, আর আমি মালিক। তুই জীবনভর গোলাম থাকবি আমার। তোর মাথার মধ্যে ঢুকাইয়া দিছি গোলামির জিনজির পরাইয়া দিছি তোর মাথার মধ্যে। কি কথা বলেন না কেন? গোলামের বাচ্চা গোলাম। 200 বছর গোলামি করাইছি, আজীবন গোলামি করবি। তোর মাথার মধ্যে ঢুকাইয়া দিছি, যা। যে রাজনীতি করে সে রাজা হয়, যে রাজনীতি করে না সে প্রজা হয়, যে রাজনীতি করে সে মালিক হয়, যে রাজনীতি করে না সে গোলাম হয়। তোর মাথার মধ্যে গোলামির টেনশন ঢুকাইয়া দিছি, চিন্তা ভাবনা ঢুকাইয়া দিছি। তোর কাজের মধ্যে, তোর কর্মের মধ্যে, তোর চাহুরির মধ্যে, তোর বলার মধ্যে, তোর চিন্তার মধ্যে কোনোদিন বাদশাহীর চিন্তা না থাকে, জীবনভর গোলামের চিন্তা থাকবে। যা, তোর মাথার মধ্যে ঢুকাইয়া দিস। ছোট্ট একটা কথা, অথচ এইটাকে বুজুর্গি মনে করি, বুঝতে পারি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় এখানে যারা আছেন অধিকাংশ মানুষ জানেন না। জীবনভর শুনছি কি, আমার নবী এতিমও ছিলেন, আমার নবী গরিবও ছিলেন, আমার নবী নরমও ছিলেন, বাস জীবনভর। আমার নবী বাদশাও ছিলেন। এই বয়ান কয়জন শুনছেন তন্দ? আমার নবী রাজাও ছিলেন। এই বয়ান কি করে কোন উঠতে? আমার নবী গরিবও ছিলেন, গরিবও ছিলেন, গরিবও ছিলেন। মানুষের মাথার মধ্যে ঢুকছে এমন ঢোকা, গরিবও ছিলেন। তার মানে যে গরিব সেই নবীর অনুসারী, আর যে গরিব না ওটা মনে হয় নবীর সুন্নাত থেকে বাইরে হয়ে গেছে, মাথার মধ্যে ঢুকছে। দেখবেন হাজারো এখন পাশ্চাত্যের অনুসারীরা, যদি আমরা কোনো দেশের কথা বলি, হুজুর এইটা তো আপনাদের কাজ না, আপনি মসজিদে যান, ওখানে গিয়া জীবন বাদশা। আমার নবী গরিব, আমার নবী বাদশা ছিলেন। এই বয়ান কয়জনে করছে? জীবনবার কিশোর আমার নবী নরমও ছিলেন, গরিবও ছিলেন। কেন? আমার নবী যে গরমও ছিলেন। কি ছিলেন? গরম। এই বয়ান শুনছেন আপনারা? কন্দ যদি আমি একটু জোরে কথা কই, হুজুর ঘটনা কিন্তু জোরে কথা পান, হুজুর এটা নবী, আপনার চর একটা মারবো, আপনি আর একটা গাল ভাইতে দেবেন, ধাম করে আর একটা মারা দেবো। আপনি গরম কথা কন, হুজুর দেখছেন অনেকই হুজুরে গরম কথা কইবে, হুজুর এত রাগ করবে কা? জেহেন ঘুরাই দিস, জেহেন ঘুরাই দিছি পাবলিকের। আল্লাহ মানি নরম নরম কথা কওয়া, এটা খুব আল্লাহ মনে করে। কিন্তু যখনই প্রতিবাদ করতে যাবো, হুজুর আপনি গরম হয়েছেন, হুজুর এত রাগ করবে, হুজুর এত রাগ করে, নসিহত করে দিস, হুজুর এত রাগ করে। 200 বছর ব্রিটিশ মাথার মধ্যে ঢুকাইছে, কিন্তু আল্লাহ কি কয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াফতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। প্রথম পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাথীরা আশিদ্দাউ আলাল কুফফার,
কাফের বেঈমান মুশরিকদের মধ্যে খুবই কঠিন, খুবই গরম, খুবই গরম, আশিদ্দ, মারাত্মক গরম। রুহামা বাইনাহুম, নিজেদের মধ্যে খুবই নরম। তাহলে মুমিনের পরিচয় নরম গরম, কি ভাই? কিন্তু না, আমি বলবো গরম এবং নরম। কি হবে ভাই? গরম নরম, গরম। এখন কোন জায়গায় নরম হবেন, কোন জায়গায় গরম হবেন? দুইটাই তো সিফাত, দুইটাই তো গুণ মুমিনদের। উসুলটা কি? উসুলটা কি? হ্যাঁ, উসুল কি? যেখানে দেখবেন নরম হইলে ইসলামের উপকার হবে, সেখানে নরম না বিলাই হয়ে যাব। পাও সাফ করব, পায়খানা সাফ করব, প্রসাব সাফ করব। ইসলামের যেখানে ফায়দা হবে তার পায়খানা সাফ করবে মুসলমান, প্রসাব সাফ করবে, বেতন হয়ে যাবে। কিসের উপকারের জন্য? কিন্তু যেখানে নরম হইলে ইসলামকে হেয় প্রতিপন্ন করবে, দুর্বল মনে করবে, ইসলামকে ছোট মনে করবে, আর তাকাব্বুর মাল মুতাকাব্বির তাওয়াজুন। সেখানে নরম হলে ইসলাম তাওহীন হবে, ইসলাম লজ্জিত হবে, ইসলাম অপমানিত হবে। সেখানে গরম হতে হবে, বুঝলেন? সব জায়গায় নরম হোক, গাধা কোথাকার। হ্যাঁ, এক সাপ এক পীরের কাছে মুড়ি দিস। এখন পীর সাহেব নসিহাত করতেছে, খবরদার মানুষকে ক্ষতি করবি না, ক্ষতি তো মানুষের কাজ না, মানুষকে ক্ষতি করবি না, খুব খারাপ কাজ, হারাম। নসিহাত ধরছে সাপ কায়দার দর। এখন সাপ তো বয়ান টয়ান শুই না রওনা করছে, মাত্র তাজা বয়ান, সবই মুখস্থ, এইমাত্র ওয়াদা করছে কি হবে না, কাউকে ক্ষতি করবে না। বাচ্চারাও সাপ পাইয়া লেজ টানতে টানতে সালবা করার লাখে নাই, উঠে ফেলে সব। কোন রকমের মোড়াইতে মোড়াইতে হুজুরের কাছে গেল, হুজুর এমন বয়ানি করছেন, এখন তো সালি যায়, জীবনও যায়, মর্মু মর্মু অবস্থা। বলে কি হয়েছে? বলে হুজুর আপনি না বললেন কাউকে ক্ষতি করবে না, ফোস টোস কিচ্ছু করি নাই। বলে গাঁদা ক্ষতি করতে নিষেধ করছি, ফোস করতে তো নিষেধ করি। ফোস করলি না কেন? ফোস করতে পৈরে সব দৌড়ে দিল। সব বয়ান এখন নর্মিয়াত, ইসাই ইসাই, এটা ইসাই ধর্ম, ইসাই ধর্ম। ইসাই ধর্ম শুধু জামাল আর জামাল, জামাল আর জামাল। নবী মুসার ধর্ম শুধু জালাল আর জালাল, জালাল আর জালাল। আর নবী মুহাম্মদের ধর্ম জালাল এবং জামাল। ইসাই ধর্ম জানেন নাকি? বিশ্বাস হয় ইসাই ধর্ম? ইসাই ধর্মের কথা হলো, কেউ যদি থাপ্পড় একটা দেয়, সে যদি আরাম না পায় থাপ্পড় দিয়া, মজা না পায়, তা তুমি আর একটা গাল সুন্দর মতো তার সামনে উপস্থিত করো, যেন আর একটা থাপ্পড় দিয়ে খুব মজা পায়। কথা বুঝেন নাই? এইটা কার ধর্ম? আর নবী মুহাম্মদের ধর্ম কি? যদি অন্যায়ভাবে থাপ্পড় একটা দেয়, দেরি করার কোনো সুযোগ নেই, ধাম করে আর একটা লাগাই। তাহলে কেন? কারণটা কি? ওকে যদি তুমি থাপ্পড় না দাও, ও তোমাকে থাপ্পড় দিয়ে শেষ করবে না, ওর অভ্যাস হয়ে যাবে, আর একজনকেও যাকে পাইবে। আর যদি ঠাম করে লাগাই দাও, দ্বিতীয়বার কার উপর হাত দেওয়ার সাহস পাবে না। ইসলাম কত সুন্দর জানেন? অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। ইসলাম জানো তুমি কি আজীব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা অন্যান্য ধর্মগুরুদের সাথে তাসবিহ দিয়া ফেলাইছি। যেমন বৌদ্ধদেব, বৌদ্ধ ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। গুরু নানক ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। রাধা লক্ষ্মী ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। আমার নবী ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। হ্যাঁ, আমার নবী কি সবাই বলেন না কেন? ধর্মের প্রধান। দেখেন দুনিয়ার মধ্যে বহু মানুষই আসছে দুনিয়ার মধ্যে। দেখেন পলিটিক্সের প্রবক্তা সক্রেটিস, ঈসা 500 বছর আগে, তার সাগরেদ প্লেটো,
তাসাগ্রেস, অ্যারিস্টোটল, এরপরে মন্টেস্কো, রুশো, লক, হেবাস, এরপরে কালমার্স, মাউসুদুন, আব্রাহাম লিঙ্কন। এর হলো গোটা দুনিয়ার পলিটিক্সের মধ্যে একেবারে ফার্স্ট কাতারের। এদের শুধু রাষ্ট্র রাষ্ট্র, সারাদিন জিকির, জোরে বলেন, সারাদিন জিকির, রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্র। কি খামো, কিভাবে পড়বো, কিভাবে চিকিৎসা করবো, কিভাবে বিদ্যা অর্জন করবো, কিভাবে বাসস্থান, শুধু রাষ্ট্র, দুনিয়া 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 দুনিয়া। গুরু নানক শুধু ধর্ম ধর্ম ধর্ম, শুধু বুদ্ধদেব শুধু ধর্ম ধর্ম ধর্ম, রাধাকৃষ্ণ শুধু ধর্ম ধর্ম ধর্ম। রাধাকৃষ্ণ, বৌদ্ধদেব, এদের রাষ্ট্র নিয়ে কোনো টেনশন নাই, গোল্লায় যায় যাক, শুধু ধর্ম। আর কালমার্স, মাউসুতুন শুধু রাষ্ট্র, ধর্ম গোল্লায় যাক, এর কোনো খবরই নেই, শুধু রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্র। কিন্তু আমার নবী রাষ্ট্র ধর্ম, জোরে বলেন, ধর্ম রাষ্ট্র ধর্ম। আগে নবীর পরিচয় নাও, নবী কি তো চিনলে না, জীবনবার জানছো আমার নবী এতিমও ছিলেন, কিন্তু আমার নবী যে প্রধান বিচারপতি ছিলেন এটা জানো কয়জন, কত?